এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প। জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চাইছি আমি, আল্লাহ দেননি। জায়নামাজে সেজদায় খুব করে চাইতাম, পাইনি। যা যা চাইতাম আমি কিছুই পেতাম না। আবার আল্লাহ তাআলা এমন কিছু দিতেন যা না দিলেও হতো। মাঝে মাঝে হেদায়েত প্রাপ্ত হই, আবার সেই হেদায়েত হারায় যেত। আমি খুব কম বয়স থেকেই নামাজ পড়তাম। জীবনে অনেক কষ্ট পেয়েছি নিজের আপনদের দ্বারা, অনেক, যা দিয়ে অনেক বড় বই লেখা যাবে। 4টা বছর আমি টানা তাহাজ্জুদ পড়েছি, আমার পুরো ইউনিভার্সিটি লাইফ। আবারও হেদায়েত থেকে সরে গেছি, তবে প্রচুর দোয়া করেও কিছু পেতাম না। জীবনে অনেক ভুল করেছি, অনেক। সেই ভুল দিয়েও একটা বই হয়ে যাবে, বড়। জীবনের একটা রমজান পেলাম, গত রমজান। সব কিছু থেকে তওবা করলাম তার আগেই মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ শুনলাম, যে বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন। তিনি মুজতাজা আবু দাওয়া হয়ে যাবে, যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি না। সেই থেকে শুরু হলো আমার ইস্তেগফার করার আমল। আর কোনো আমল আমার ভালো লাগত না, শুধুই ইস্তেগফার পড়তাম। নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করতাম। ইয়া আল্লাহ, আমি যদি শুকরিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম আমার আল্লাহ। কি করে বিশ্বাস করাবো বোনেরা আমার? কিভাবে বললে বিশ্বাস করবেন? আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি। কুদরত কাকে বলে, গায়েবী সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধম তা জানে। যেই কুদরত আর গায়েবী সাহায্য কথা নবী রাসূলদের জীবনীতে পড়তাম, সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে? কি পেয়েছি সেটা আর না বলি, এটা আমার নেয়ামত। জীবনসাথী হিসেবে জীবনে কতজনকে চেয়েছিলাম তার কোনো ইয়াত্তা নেই, আল্লাহ কাউকে দেননি। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেই রূপ জীবনসাথী দিয়েছেন তার যোগ্য আমি না। কত নেয়ামতের কথা বলবো বোনেরা আমার, কিভাবে বুঝাবো? কত পাপ করেছেন, কত জিনা করেছেন, কত অন্যায় করেছেন। আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক। শুধু একবার খাস দিলে তবা করেন, পাপ থেকে বেঁচে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ ঠেকায় রাখবেন না ইনশাল্লাহ। ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এখনও আমার জীবনের এতটা পরিবর্তনে আমি অবাক। আমাকে যারা ছোট করত, কষ্ট দিত, তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। তাদের থেকে আল্লাহ তাআলা